ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। হাই ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আজ আমি আবার এসে গেছি তোমাদের মাঝে একটা নতুন রেসিপি নিয়ে, বাঁধাকপির পাকোড়া। প্রথমেই একটা বাঁধাকপি নিয়ে নেবে, তার কিছুটা পরিমাণে কেটে নিয়ে এবার এটাকে আমি পিস পিস করে নেব। দেখো, আর তোমাদেরকে কিছু কথা বলে নিই, যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে করে সবার আগে তোমাদের কাছে আমার ভিডিওর নোটিফিকেশনগুলো পৌঁছে যায়। আর যারা আমার সাবস্ক্রাইবার আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবার দেখো, আমার বাঁধাকপিটা প্রায় কাটা হয়ে গেছে। এবার আমি এখানে বাঁধাকপিগুলোকে তুলে নিচ্ছি একটা পাত্রে। এবার একটা বড় সাইজের পেঁয়াজকে নিয়ে নিলাম, ওটাকে ভালো করে ছিলে দিলাম, দিয়ে এবার এটাকে কেটে নিচ্ছি। দেখো, এভাবে। এবার আমি এখানে দুটো লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কা, এগুলোকেও কেটে দেব। সামান্য পরিমাণে একটু আদা নিয়েছি, ওটাকে কুচি কুচি করে কেটে নিচ্ছি। দেখো, এবার আমি 3 থেকে 4 কোয়া মতো রসুন নিয়ে নেব। রসুনগুলোকে বানিয়ে নিচ্ছি। এবার একটা পাত্রে সব বাঁধাকপি আর পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, আদা, রসুন সব দিয়ে দিয়েছি। এবার 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর পরিমাণ মতো লবণ, আর 6 থেকে 7 চামচ মতো বেসন দিয়ে দিচ্ছি। এবার সবগুলোকে আমি মিক্স করে নেব। দেখো, এখানে কোনো জল দিতে হবে না, যেহেতু আমি বাঁধাকপিটা ভালো করে ধুয়ে নিয়েছি আর ওর মধ্যে কিছুটা জল ছিল। এবার আমি একটা ফ্রাই প্যানে কিছুটা তেল গরম করছি। এবার এখানে আমি বাঁধাকপির পাকোড়াগুলোকে সব দিয়ে দেবো একে একে। আমার সবগুলো পাকোড়া দেওয়া শেষ হয়ে গেছে। এবার আমি এগুলোকে উল্টে নেব। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে।